এবার 25 লক্ষ মহিলাকে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দারুণ একটা চমক উঠে এসেছে। এবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের জন্য আপনিও আবেদন করতে পারেন। আপনাকেও কিন্তু এই বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, যার জন্য কেন্দ্রীয় মোদী সরকার 3.0 প্রকল্প চালু হয়েছে, যেটাকে প্রধানমন্ত্রীর উজালা যোজনা বা 3.0 প্রকল্প বলা হয়েছে। আর এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা কি জানেন? বিনামূল্যে আপনি গ্যাসের কানেকশন পাচ্ছেন। আর এই গ্যাসের কানেকশন যদি আপনি নেন, আপনি যদি গ্যাস বুক করেন, তাহলে 100 টাকা নয়, 200 টাকা নয়, 300 টাকা গ্যাসের উপরে ভর্তুকিও আপনি পাবেন। মানে বুঝতেই পারছেন, যদি 900 টাকার গ্যাস হয় তাহলে আপনি মাত্র 600 টাকাতে ওই গ্যাস কিনতে পারবেন। আর যদি 800 টাকার গ্যাস হয় তাহলে আপনি 500 টাকায় ওই গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। তো দারুণ একটা সুখবর। আর এই প্রকল্পে আবারও 25 লক্ষ মহিলাকে বিনামূল্যে গ্যাসের কিন্তু কানেকশন দেওয়া হচ্ছে। তো আপনি যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আবেদন করে নিতে পারেন। চলুন আরো নতুন নতুন কি তথ্য আছে আপনাদের সঙ্গে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আবারও বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে। উজালা যোজনা আবেদন কিভাবে করবেন, আবেদনের পর স্ট্যাটাস কিভাবে দেখবেন, কতদিন পর গ্যাস পাবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউই স্কিপ করবেন না। তো নতুন করে আবারও কিন্তু উজালা গ্যাসের কানেকশন হবে। তো আপনি যদি চান এক্ষুনি আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সারা দেশের মা বোনেদের কাঠের চুলার পরিবর্তে এলপিজি রান্নার গ্যাসে রান্নার উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর উজালা যোজনা বা পিএম উজালা যোজনা প্রকল্প চালু হয়। এর ফলে লক্ষ লক্ষ পরিবার বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পেয়েছে আর রান্না করা আরো সহজ হয়েছে। অনেকের এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন বা আবেদন করতে চান। তো যারা আবেদন করতে চান, উজালা গ্যাস স্ট্যাটাস চেক করবেন কিভাবে, আবেদন কতদিন পর এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আরো একটু নিচের দিকে চলে আসলাম। এবার দেখুন পিএম উজালা যোজনা অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড স্ট্যাটাস চেক। উজালা যোজনা গ্যাস স্ট্যাটাস চেক করবেন কিভাবে? তো উজালা যোজনার গ্যাস স্ট্যাটাস চেক করবেন কিভাবে, আবেদনের পর কি করবেন, এই প্রশ্নগুলো অনেকেই কমেন্ট করে থাকেন। অনেকেই প্রধানমন্ত্রী উজালা যোজনার আওতায় ফ্রি গ্যাস কানেকশন পেয়েছেন, কিন্তু আবেদন করার পর অনেকেই জানেন না তাদের আবেদন কোথায় আটকে আছে। তবে গ্যাস সিলিন্ডার বাড়িতে আসবে, স্ট্যাটাস চেক করার সঠিক উপায় কি, আজকে ঠিক এই সব প্রশ্নের উত্তর দেব সহজ ভাষায়। তো চলুন শুরু করা যাক। একদম ধাপে ধাপে বলবো, যাতে যাতে কোনো সমস্যা না হয়। অনেকেই হয়তো উজালা গ্যাসের কানেকশন করেছেন। তো যারা নতুন করে করবেন তারা কিভাবে আবেদন করবেন, আর কোথা থেকে আপনারা পাবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আরো নিচের দিকে পড়া যাক। উজালা যোজনায় আবেদনের পর কি কি ধাপ পার হতে হয়। তো যখন আপনি উজালা যোজনা আবেদন করবেন, তারপরে আপনাকে কি কি ধাপ পার করতে হবে, কি কি করতে হবে। তো আপনি যখনই প্রথমে উজালা যোজনার জন্য অফলাইনে বা অনলাইনে আবেদন করবেন, তখন আবেদনের প্রথমটা গ্রাম পঞ্চায়েত বা পুরসভার কাছে যায়। তারপরে জেলা প্রশাসন যাচাই করে। তারপর 3টি গ্যাস কোম্পানি, ইন্ডিয়ান, এলপিজি আর ভারত গ্যাসের মধ্যে যেটি আপনার এলাকায় বেশি কাছে বা ডিস্ট্রিবিউটর আছে, সেটাকেই আপনার যে আবেদনটি বরাদ্দ করা হয়। তারপর ডিস্ট্রিবিউটর লোক আপনাকে ফোন করে বায়োমেট্রিক ও ভেরিফিকেশনের জন্য ডাকে। তো বুঝতেই পারলেন, আপনার আবেদনটি প্রথমে যখন আপনি অনলাইনে বা অফলাইনে করবেন তখন সেটা গ্রাম পঞ্চায়েতের কাছে যাবে, তারপরে জেলা প্রশাসন যাচাই করবে, তারপরে আপনার কাছাকাছি যে গ্যাসের কোম্পানি আছে সেখানে যাবে, তারপরে সেখানকার লোক ডিস্ট্রিবিউটর যিনি আছেন তিনি আপনাকে ডাকবে ফোন করে বায়োমেট্রিক বা ভেরিফিকেশনের জন্য। তো এটা আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে নেক্সট দেখুন, অনলাইনে উজালা গ্যাস স্ট্যাটাস চেক করার সহজ উপায়। তো অনলাইনে কি করে স্ট্যাটাস চেক করবেন সহজেই? সবচেয়ে সোজা উপায় হলো পিএমইউওয়াই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া। তো হোম পেজ স্ট্যাটাস চেক অপশন আছে। তো সেটা আপনি কোথায় গিয়ে করবেন? অবশ্যই অনলাইনে গিয়ে এই হোম পেজটা খুলবেন, কিংবা আপনি ফোনেতেও করতে পারেন। সেখানে ক্লিক করলে 3টি অপশন আসবে। আধার নম্বর দিতে হবে, রেফারেন্স নম্বর দিতে হবে, না হলে জেলার নাম দিতে হবে। তো বেশিরভাগ মানুষই আধার নম্বর দিয়েই চেক করেন। আধার নম্বর ও ক্যাপচা ভরে সাবমিট করলেই দেখতে পাবেন আপনার আবেদন কোন স্টেজে আছে। যদি লেখা থাকে ডেলিভারি, তাহলে খুব তাড়াতাড়ি বুঝে যাবেন যে আপনার কানেকশন হয়ে গেছে। তারপরে দেখুন
বায়োমেট্রিক ভেরিফিকেশন। তো বায়োমেট্রিক ভেরিফিকেশন অবশ্যই আপনার মাস্ট। তো বায়োমেট্রিক ভেরিফিকেশন কেন এত জরুরি? এখন অনেকেই পিএম উজালা যোজনা এর আবেদন আটকে থাকে শুধুমাত্র বায়োমেট্রিক হওয়ার জন্য। যদি আপনার বায়োমেট্রিক না হয়, ভেরিফিকেশন না হয়, তো তখন কিন্তু আপনার আটকে থাকে। সরকার এখন 100% বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। ডিস্ট্রিবিউটারের লোক আপনার আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান করবে। এটা না হলে কানেকশন ইস্যু করা যাবে না। অনেক সময় ডিস্ট্রিবিউটর ফোন করে না, তাই নিজে থেকে নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে খবর নেবেন। বায়োমেট্রিক হয়ে গেলে 7 থেকে 10 দিনের মধ্যে চুলো, রেগুলেটর আর প্রথম সিলিন্ডার বাড়ি পৌঁছে যাবে। তো আশা করছি এই ব্যাপারটি বুঝতে পেরে গেছেন। প্রত্যেকেরই বায়োমেট্রিক ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। তো আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী যে গ্যাসের কানেকশন আছে বা ডিস্ট্রিবিউটর আছে তার কাছে গিয়ে আপনি সবার প্রথমে ভেরিফিকেশন করিয়ে নেবেন বা বায়োমেট্রিক দিয়ে দেবেন। তারপরে দেখুন ফোন থেকে উজালা যোজনার স্ট্যাটাস জানার উপায়। ফোন থেকে কিভাবে জানবেন? তো পিএম উজালা যোজনা হেল্পলাইন নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, এছাড়া আরো নিচে দেখুন কয়েকটা নাম্বার দেওয়া আছে, সব নাম্বারগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনাদের রেফারেন্স নম্বর এবং আধার নম্বর বলে দিলেই এখন কি অবস্থায় আছে বলে দিবে। অনেক সময় অনলাইন আপডেট হয় না, কিন্তু হেল্পলাইন সঠিক তথ্য পাওয়া যায়। তো সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই নম্বরগুলো খোলা থাকে। তো আপনি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যেই ফোন করবেন। তো একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন। সবসময় হয়তো ফোনটা রিসিভ করে না, পরে আবার ওনারা কল ব্যাক করেন। তো একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনার একটুও উপকারে লাগে তো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনার বিশেষ কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।